হবে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার সমান হচ্ছে কি a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4। এই অঙ্কটা আমরা কি দুইটা স্টেপে করব। আসসালামু আলাইকুম, আজকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। সবসময় আমাদের সাথে আছি আমি সাজাব করবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.1 এর 7 নাম্বার একটি গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান করব। তাহলে প্রথমে আমরা একটু প্রশ্নটা দেখে নিই। যদি a প্লাস 1 বাই a সমান 2 হয় তাহলে আমরা দেখাতে হবে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার সমান হচ্ছে কি a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4। এই অঙ্কটা আমরা কি দুইটা স্টেপে করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি যা দেওয়া আছে এখান থেকে আমরা শুরু করি। আমরা লিখলাম দেওয়া আছে a প্লাস 1 বাই a সমান হচ্ছে কি 2। আমরা দেখো এখানের মধ্যে কি আছে, স্কয়ার আছে, আর এখানে কি পাওয়ার 4 আছে। তার মানে হচ্ছে এই স্টেপটা আমার সমাধান করতে হলে কি প্রথমবার স্কয়ারে কি আমার এই স্টেপটা সমাধান হয়ে যাবে। আর আবার যদি স্কয়ার করি তখন কি দ্বিতীয় স্টেপটা হবে, যেটা আমরা কি সম্ভবত 5 নম্বর অঙ্কের মধ্যে কি এরকম একটা সমাধান করেছিলাম। তাহলে আমরা একটু স্কয়ার করে দিলাম a প্লাস 1 বাই a সমান হচ্ছে 2। আমরা 2 সাইডে আমরা কি করে দিলাম, স্কয়ার করে দিলাম। তাহলে a প্লাস হোল স্কয়ারের ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে কি a স্কয়ার প্লাস 2a b হচ্ছে কি 1 বাই a প্লাস হচ্ছে কি b স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে কি 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 2 দুগুণা 4। তাহলে a স্কয়ার লিখলাম, এখানে কি a কেটে দিলাম, এখানে প্লাস 2 এদিকে গেলে কি মাইনাস 2 হয়ে যাবে। আর এখানের মধ্যে কি আছে প্লাস এর 1 বাই a স্কয়ার। তাহলে এই 2টা আমরা এদিকে পক্ষান্তর করে দিলাম, 4 থেকে যদি 2 চলে যায় তাহলে হচ্ছে 2। দেখো এই অংশটা হইছে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার যদি হয়ে যায় তাহলে এটাকে আমরা কি 1 নং সমীকরণ দিয়ে দিলাম। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা লিখলাম 1 নং হতে পাই 1 নং কে বর্গ করে আমরা কি করলাম, 1 নংকে আবার বর্গ করব। যদি 1 নংকে বর্গ করে আমরা এই পাশে চলে আসি, একটু লিখে নিই আগে। তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার আমরা কি করলাম, 1 নংকে কি করলাম বর্গ করলাম। তাহলে 1 নংকে বর্গ করলে আমরা কি a প্লাস হোল স্কয়ার চলে আসলো। তাহলে আমরা a প্লাস হোল স্কয়ার ফর্মুলা আমরা কি জানি, a স্কয়ার প্লাস সূত্রে 2 a b হচ্ছে কি 1 বাই a স্কয়ার প্লাস হচ্ছে কি b স্কয়ার 1 বাই a স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কি 2 দিয়ে গুণ করলে কত হয় 4। বা a স্কয়ার হোল স্কয়ার মানে হচ্ছে কি a পাওয়ার 4। a স্কয়ার কেটে দিলাম, এখানে 2 প্লাস 2 এদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস 2। এখানে কি আছে প্লাস এর 1 বাই a স্কয়ার হোল স্কয়ার হচ্ছে a পাওয়ার 4 ইকুয়াল 4 মাইনাস 2 সমান হচ্ছে কি 2। এটা হচ্ছে কি 2 নং সমীকরণ। একটু লক্ষ্য করো তো, আমার 1 নং সমীকরণে কি ছিল a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান 2। আবার 2 নং সমীকরণে কি আছে a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4 সমান কি 2। দেখো এই ভ্যালুটা সমান হইছে। যদি এটা সমান 2 হয় এবং এটা সমান কি 2 হয় তাহলে কি 1 নং 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান a স্কয়ার a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4 সমান, দুইটা সমান লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে আমরা লিখব 1 ও 2 নং হতে পাই। কি পাই আমরা লিখব a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান হচ্ছে a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4। আমার কি বলছে দেখানো হলো, দেখাতে হবে। তাহলে আমরা কি বললাম দেখানো হলো। বাস, এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আমরা কি বুঝাইতে পারছি? এটা আসলে সহজ। আমরা দুইটা স্টেপে জাস্ট খালি কি প্রথমে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার বের করে ফেলবো, তারপর হচ্ছে কি a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4 বের করে ফেললে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকল বন্ধু-বান্ধবদের কাছে পৌঁছে দেবে যেন তারাও ঘরে বসে দশম শ্রেণীর সবগুলা অধ্যায়ের অঙ্কগুলো ধারাবাহিকভাবে কি করতে পারে বুঝতে পারে। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।